নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি অপূর্ব স্বাদের একটা মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হঠাৎ করে অতিথি আপ্যায়ন করতে গেলে কিংবা সামনে যেহেতু রাখি বন্ধন, এই রাখি বন্ধনের দিনেও কিন্তু এই মিষ্টিটা ঝটপট বানিয়ে নিতে পারেন। এই মিষ্টিটা বানাতে তেমন কোনো উপকরণের তো দরকার হয় না, আর সময় লাগে খুবই কম। আর এই মিষ্টিটা দেখতে যেমন সুন্দর হয়, খেতে তেমনই অপূর্ব অসাধারণ। একবার খেলে দেখবেন বারবার বানাবেন, আর যেই খাবে সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে আটা ময়দা সুজি ছাড়া যে মিষ্টিটা বানাবো তার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি এই বাটির মাপ করে 1 বাটি চিনি। যতটা চিনি নিয়েছি তার 1.5 গুণ আমি জল দিয়ে দেবো। 1 বাটি চিনির জন্য 1.5 বাটি এখানে আমি জল অ্যাড করব। গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে এবার আমি একটা শিরা বানিয়ে নেব। শিরাটাকে খুব একটা ঘন করে বানানো যাবে না, আবার খুব পাতলাও রাখা যাবে না। একতার হলে যেমন হয় ঠিক সেইভাবে শিরাটাকে বানিয়ে নিতে হবে। তো প্রথমে আমি শিরাটাকে বানিয়ে নেব, ততক্ষণ শিরাটা হতে থাকুক, আমি আরো কিছু কাজ কমপ্লিট করব। এবার দেখুন একটা পাত্র নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দেবো একটু নারকেল কুড়ানো, দিয়ে দেবো সামান্য একটু খোয়া ক্ষীর, মিষ্টির জন্য দিয়ে দেবো 1 চামচ চিনি, আর 1 চামচ দিয়ে দেবো মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ। আজকে যে মিষ্টিটা বানাবো তার জন্য একটা পুরের দরকার, তাই কিন্তু এইভাবে একটা পুর আমি বানিয়ে নেব। এবার সমস্ত উপকরণ এইভাবে একটু নাড়াচাড়া করে মিক্সড করে নেব। এখানে জল কিংবা দুধ অ্যাড করবেন না, যেহেতু নারকেল কুড়ানো রয়েছে আর চিনি রয়েছে, চিনিটা কিন্তু অটোমেটিক মেল্ট হয়ে যাবে, তখন কিন্তু মিশ্রণটা অনেকটা নরম হয়ে যাবে। আমি যেহেতু মিষ্টিটা একটু কম করেই বানাবো তাই কিন্তু পুরটা একটু কম করেই বানাচ্ছি। পুরটাকে দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। এবার এটাকে আমি সরিয়ে রাখবো। দেখুন একটা পুর আমি বানিয়ে নিয়েছি, আর এদিকে কিন্তু শিরাটাও একদম রেডি হয়ে গেছে। শিরাটাকে দেখুন খুব যেমন একদম পাতলা রাখিনি, সেরকম খুব কিন্তু ঘনও করিনি। একতার হলে যেমন হয় ঠিক সেইভাবে কিন্তু এটাকে বানিয়ে নিতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এই দেখুন এরকম একটা তারের সৃষ্টি হবে, সেইভাবে কিন্তু শিরাটাকে বানিয়ে নিতে হবে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর শিরাটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এবার দেখুন এই মিষ্টিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি স্লাইস করা রুটি। খুব বেশি নয়, এখানে আমি দেখুন 5টা রুটি নিয়ে নিয়েছি। এবার একটা রুটি আমি নিয়ে নিলাম। এবার এই রুটিটাকে আমি একটু পাতলা করে বেলে নেব। রুটিটাকে দেখুন আমি কিন্তু একটু ভালোভাবে পাতলা করে বেলে নিয়েছি। এবার এরকম একটা বাটি নিয়েছি, বাটির মাধ্যমে এটাকে এইভাবে গোল করে আমি কেটে নেব। এই দেখুন এইভাবে সুন্দর করে বেলে গোল করে কেটে নিতে হবে। আর এই যেটা রয়েছে এটাকে ফেলে দেবেন না, এটাকে বেডকাম বানিয়ে নেবেন। একইভাবে আর একটা আমি নিয়ে নিলাম, এটাকেও একইভাবে বেলে নেব আর ওইভাবে গোল করে কেটে নেব। দেখুন সব রুটিগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি। আবারও বলছি, আর এগুলো ফেলে দেবেন না, বেডকাম বানিয়ে নেবেন। আর এইভাবে দেখুন মোট 5টা আমি বানিয়ে নিয়েছি। এবার দেখুন পুরগুলো দিয়ে এইভাবে আমি 5টা গোল করে নেব, সমান ভাগ করে এইভাবে ভাগ করে নিলাম। এবার দেখুন একটা রুটি আমি নিয়ে নিয়েছি আর একটা পুর আমি নিয়ে নিলাম। এবার পুরটাকে এইভাবে একটু লম্বা শেপ করে আমি দিয়ে দেব। দিয়ে কি করব, রুটিটাকে এইভাবে আমি একটু মুখটাকে মুড়ে দেব। এবার একটা পাত্রে একটু জল নিয়েছি, জলের মাধ্যমে এইভাবে চারধারে একটু লাগিয়ে দেব। দিলে কি হবে, রুটিটা কিন্তু আর খুলে যাবে না। এবার এইভাবে একটু চাপ দিয়ে দিয়ে এটাকে মুড়ে নিতে হবে। দেখুন এটাকে আমি কত সুন্দর করে মুড়ে নিয়েছি। আর একইভাবে সবগুলোকে আমি সুন্দর করে মুড়ে নেব। তো আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি। আবার একটু জল দিয়ে দেব। একইভাবে এটাকেও আমি মুড়ে নেব। আর এই একইভাবে সবগুলোকে আমি সুন্দর করে প্রথমে বানিয়ে নেব। দেখুন সমস্ত মিষ্টিগুলোকে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর এই মুখগুলোর মধ্যে একটু জল দিয়ে এইভাবে মুড়ে নেবেন, দেখবেন আর খুলে যাবে না। প্রত্যেকটা আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। চলুন এবার এগুলোকে আমি ভেজে নেব। এবার দেখুন গ্যাসটা জেলে দিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে তেলটাকে বসিয়ে দিয়েছি।
তো ওই তেলের মধ্যে এগুলো দিয়ে আমি খুব সুন্দর করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম হাই দেবেন না, লো দিয়ে এগুলোকে কিন্তু উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো উপর থেকে একটু আমি এইভাবে তেলটা দিয়ে দেব, এইভাবে উল্টে পাল্টা দিয়ে দেবো আমি। দেখুন মিষ্টিগুলোর কালার কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আর কত সুন্দর কালার হয়েছে দেখুন। এইভাবে কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। খুব যেমন কালো করে আমি লালটা করব না, সেরকম খুব কিন্তু এরকম সাদাও থাকবে না। এই দিকটা দেখুন কেমন হয়েছে, এই লালটা কিন্তুই থাকবে। তো অপর দিকটা আমি একটু ভালোভাবে প্রথমে বানিয়ে নেব। এগুলোকে দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এই দেখুন উল্টা আমি দেখিয়ে দিচ্ছি, দুদিকটা কিন্তু মোটামুটি আমি সমান করেই ভেজে নিয়েছি। তো এগুলোকে কিন্তু আমি আর খুব বেশি লাল করব না। এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। এবার দেখুন শিরাটাকে আমি নিয়ে নিয়েছি, শিরাটা কিন্তু একটু হালকা গরম রয়েছে। এর মধ্যে গরম গরম ভেজে নেওয়া এই মিষ্টিগুলোকে দিয়ে দেব। সমস্ত মিষ্টিগুলোকে আমি দিয়ে দেব। এই মিষ্টিগুলোকে শিরার মধ্যে দিয়ে বেশিক্ষণ রেখে দেবেন না, তাতে করে কিন্তু একদম নরম হয়ে যাবে। চেষ্টা করবেন 5 থেকে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখার। 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখলেও কিন্তু এটা খুব সুন্দর নরমও হবে, খেতেও ভালো লাগবে। আর অনেকটা সময় দিয়ে ভিজিয়ে রাখলে কি হবে, এটা খুব নরম হয়ে যাবে, খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। তাই একটু মিডিয়াম নরম হলে তাতে করে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে। তো শিরার মধ্যে দিয়ে আমি 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পর এটাকে উঠিয়ে আমি আপনাদের দেখাবো মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। মিষ্টিগুলোকে দেখুন 5 মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপর উঠিয়ে নিলাম। এই মিষ্টিটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অপূর্ব। একবার হলো এই মিষ্টিটা আমার মতো বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে। আপনারা চাইলে কিন্তু একটু কম বেশি করে বানাতে পারেন। এবার দেখুন একটা মিষ্টি আমি কেটে আপনাদের দেখাচ্ছি, এটা কত সুন্দর। এই দেখুন এর মধ্যে কিন্তু ভালোভাবে রসটা গিয়েছে, দেখে বুঝতেই পারছেন। তো হাত দিয়ে আমি দেখাচ্ছি, এই দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে, এখনো গরম রয়েছে। এই দেখুন কতটা রস ভিতরে প্রবেশ করেছে, দেখে বুঝতেই পারছেন। প্রত্যেকটা আমি দেখাচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই দেখুন এবার একটা কেটে আমি আপনাদের দেখাচ্ছি, এটা কত সুন্দর হয়েছে। এই দেখুন এইভাবে গরম গরম যদি সার্ভ করেন অসাধারণ খেতে লাগে। আর ভিতরে দেখুন একদম পুরে ভরপুর। এখানে বেশ অনেকগুলো উপকরণ দিয়েই কিন্তু আমি পুরটা বানিয়েছি, আর এই পুরটা অসাধারণ খেতে হয়। একবার খেলে দেখবেন আপনাদের বারবার খেতে ইচ্ছা হবে। সামান্য কয়েকটি উপকরণ দিয়ে এই মিষ্টিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খুব কম সময়েও বানানো। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ। এই দেখুন এর মধ্যে কিন্তু খুব ভালোভাবে রসটা গিয়েছে, দেখে বুঝতেই পারছেন। আর এইভাবে যদি অতিথি আপ্যায়ন করেন তাতেও হবে। অতিথিরা কিন্তু ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে। অতিথি আপ্যায়ন করতে গেলে কিন্তু এরকম একটা মিষ্টি খুব কম সময়ে বানিয়ে নিতে পারেন। আজকের এই অপূর্ব স্বাদে খুব কম সময়ে বানানো মিষ্টির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।